আসসালামু আলাইকুম। আমি হাকিম জোসনা আক্তার লিমা কথা বলতেছি MUMC হেলথ টিপস পেজ থেকে। এই ভিডিওটা একযোগে আপনারা আমার ফেসবুক পেজে দেখতে পাবেন এবং ইউটিউব চ্যানেল MUMC হেলথ টিপস চ্যানেল থেকেও দেখতে পাবেন। যারা এখনো আমার পেজে ফলো দেন নাই তারা দয়া করে পেজে ফলো বাটনে চাপ দিয়ে রাখুন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আমি এখন এই মুহূর্তে কথা বলবো গ্যাস্ট্রিক প্রতিরোধের জন্য আপনার আমার করণীয় কি, অর্থাৎ কিভাবে লাইফস্টাইল এবং কিভাবে খাওয়া দাওয়া করলে আমি সাধারণ গ্যাস্ট্রিক থেকে রক্ষা পাবো এবং গ্যাস্ট্রিকের ওষুধ আমরা দূরে রাখতে পারবো। আমি আপনাদেরকে সে পরামর্শ দিচ্ছি। আমি প্রথম যে পরামর্শ দিব সেটা হলো আপনারা খাবার খাওয়ার 25 থেকে 30 মিনিট আগে এক গ্লাস পানি খাবেন। খাবারগুলোকে পর্যাপ্ত পরিমাণে চিবিয়ে খাবেন, আস্তে আস্তে খাবেন, ধীরে ধীরে খাবেন। খাওয়ার পরে মাত্র 1 থেকে 2 ঢোক পানি খাবেন। খাওয়ার আবার 20 থেকে 25 মিনিট পরে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। এক্ষেত্রে সুবিধা হবে, কখনো আপনার কোষ্ঠকাঠিন্য হবে না, আপনার খাবারটা হজম হতে এটা আপনাকে সহযোগিতা করবে, আপনার পেটে কোনো রকম কোনো সমস্যা দেখা দিবে না। গ্যাস্ট্রিক বলেন, অ্যাসিডিটি বলেন, মুখ জ্বালা পোড়া, পেট ভার থাকা, চুকা ঢেকুর উঠা, গলা জ্বলা, এরকম অস্বস্তিকর কোনো রকম কোনো সমস্যা দেখা দিবে না। এরপরে আপনারা কি করবেন? এরপরে আপনারা আবার সকালে খালি পেটে উঠে খালি পেটে 1 থেকে 2 গ্লাস পানি খাবেন। তারপর আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে আপনি সকালের নাস্তা খাবেন। আবার রাতে শোয়ার সময় আপনি 1 গ্লাস পানি খাবেন। এগুলো আপনার খাবারের হজমের জন্য কিন্তু এটা বিশেষ কাজ করবে। এছাড়াও কিন্তু আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য, ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য এটা বিশেষ ভূমিকা পালন করবে। আপনি খাবারের পরে 1 থেকে 2 টুকরো আদা খাবেন চিবিয়ে, 1 থেকে 2 টা এলাচ খাবেন, অথবা 1 থেকে 2 টা আম লং খাবেন। কখনো খাওয়ার পরে কোল্ড ড্রিংক বা মানে ঠান্ডা পানীয় এটা খাবেন না। প্রয়োজনে একান্ত টক দই খেতে পারেন। টক দই খেলে আপনার খাবারটা কিন্তু আপনার সবচেয়ে হজম হবে। খাবারের সাথে চেষ্টা করবেন লেবু রাখার জন্য, শসা রাখার জন্য, পেঁয়াজ রাখার জন্য। যে খাবারে খাচ্ছেন না কেন, খাবারের সাথে যদি আপনি এই শসা, লেবু, পেঁয়াজ রাখেন তাহলে কিন্তু এই খাবারগুলো আপনার হজম করতে এটা সহযোগিতা করবে, এবং আপনার শরীরের দিক দিয়ে এটা আপনার কিন্তু ভালো লাগবে। শরীর ক্লান্ত থাকবে কম, শরীর শান্ত থাকবে, শীতল থাকবে। আপনি কায়িক পরিশ্রম করবেন। অনেকে আছেন একবারে পেট ভরে খাচ্ছেন, ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে আবার কিন্তু খাচ্ছেন, আবার ঘুমিয়ে গেছেন, আবার খাচ্ছেন। এরকম কিন্তু তার খাবার হজম হয় না, কিন্তু সে খাচ্ছেন। কিন্তু এরকম খাওয়া স্বাস্থ্যের জন্য আসলে ভালো না। এটা স্বাস্থ্যের জন্য খুবই একটা ক্ষতিকর দিক। কাজেই আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা কায়িক পরিশ্রম করার চেষ্টা করবেন। ধূমপান, মদ, মদ্যদ্রব্য, অ্যালকোহল, জর্দা, পান এগুলো খুব কম খাবেন। এগুলো এভয়েড করে চলবেন। কাজেই আপনি দেখবেন আপনার শরীরে কোনো রকম গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নেই। আপনি শারীরিক দিক দিয়ে সর্বোত্তম সুস্থ থাকবেন। আপনি যদি আপনার লাইফ স্টাইলটা, আপনার খাবারের স্টাইলটা, খাবারের তালিকাটা যদি আপনি ভাজা পোড়া, তৈলাক্ত খাবার, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মসল্লা এ জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন। দেখবেন সবাই সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুস্থ পরিবারকে রাখতে পারবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।